হাই বন্ধুরা, দেখে নিই আজকের রেসিপিতে কি কি লাগছে। সেদ্ধ আলু, পেঁয়াজ রসুন বাটা, ক্রাশ করা রসুন, কুচনো টমেটো, কুচনো পেঁয়াজ, নুন, হলুদ, চেরা কাঁচা লঙ্কা আর সয়াবড়ি সেদ্ধ করে রেখেছি। তারপর পেঁয়াজ রসুন মাখিয়ে রেখে দিয়েছি। বাঁধাকপি, গরম মশলা আর একটু নুন দিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। লাগছে 2 রকম তেল আর ঘি। কড়া বসিয়ে দিলাম, কড়া গরম হচ্ছে। বাঁধাকপির জলটা আমি ভাপিয়ে ফেলে দিয়েছি গ্যাসের সমস্যা এড়াতে। ফোড়নের জন্য লাগছে শুকনো লঙ্কা, তেজপাতা, বাতাসা, জিরে, গরম মশলা। কড়া গরম হচ্ছে, 4 চামচ হোয়াইট অয়েল দিয়ে দেবো। দিয়ে দিলাম 4 চামচে হোয়াইট অয়েল। আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা ডিপ ব্রাউন করব না, আমি একটু সাদার উপরেই রাখতে চাই, হালকা ব্রাউন করব কিন্তু। দিয়ে দেবো আলুগুলো একে একে। ছেড়ে দিলাম আলু। আমার মা কিন্তু এই রান্নাগুলো অসাধারণ রান্না করে। আলু ভাজা হয়ে গিয়েছে, আলু তুলে নিলাম। এবার সয়াবিন ছেড়ে দিলাম। সয়াবিনের প্রচুর গুণ, হাই ফাইবার, প্রোটিন আর ভিটামিনের ঠাসা, হার্ট হেলথ আর ওয়েট ম্যানেজমেন্টে ভীষণ উপকারী। এবার নুন দিয়ে দেবো। হার্টের পক্ষে নুনটা একটু কম খাওয়াই ভালো। নুনটা আমি একটু কমই ব্যবহার করি। ডিপ ফ্রাই হয়ে এসেছে, সুন্দর ফ্রাই হয়েছে, তুলে নিলাম। দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম, একটু হোয়াইট অয়েলও মিশিয়ে দিলাম 2 চামচে। এবার ফোড়নগুলো দিয়ে দেবো। শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা, গোটা জিরে, একটা বাতাসা দিয়ে দেবো। বাতাসাটা দিচ্ছি এই কারণে যে একটু ক্যারামেল মতন হলে না খেতে খুব ভালো লাগে। আর শুকনো লঙ্কা আমি কিন্তু বীজ ছাড়া দিই। বীজ খাওয়া উচিত না, কারণ বীজ পেটের পক্ষে, স্টমাকের পক্ষে ভীষণই খারাপ। গ্যাস্ট্রিকের একটু প্রবণতা দেখা দেয়। বীজ ছাড়াই দিলাম ক্র্যাশ করা রসুন, পেঁয়াজ ব্রাউন করে ভেজে নিচ্ছি একটু। এবার দিয়ে দেবো টমেটো দিয়ে দিলাম। টমেটোটাও ফ্রাই করে নেব। দিয়ে দিলাম আর একটা বাতাসা। আমি চিনি ব্যবহার করি না, চিনিতে এজিং এসে যায়, ওই জন্য বাতাসাই ব্যবহার করি। এটা একটু আমি জায়ফল গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি পেঁয়াজ বাটার সঙ্গে মিশিয়ে দিলাম। পেঁয়াজ রসুন আর একটা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। সেটা কষে নেবো ভালো করে, খুব ভালো করে একটু কষে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না বেরোয় পেঁয়াজের। মা এইসব রান্নাগুলো যা করতেন না, সেই ছোটবেলার কথা সত্যিই মনে পড়ে যাচ্ছে। দিয়ে দিলাম ভাজা জিরে আর একটা শুকনো লঙ্কা, ওই বীজ ছাড়া। দিয়ে দেবো হলুদ। কষে নিচ্ছি ভালো করে। লুচি, পরোটা, রুটি সব কিছুর সঙ্গে আমরা খেয়েছি, কি ভালো লাগতো, সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে বারবার। দিয়ে দিলাম বাঁধাকপি, খুব ভালো করে ফ্রাই করব, কষে নেব। একটু হলুদও দেব 2টো চেরা কাঁচা লঙ্কা, হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে নেব। একটু ফ্রাই করতে হবে এটা ভালো করে, সেদ্ধ করা জিনিস তো, একটু ফ্রাই করলে খেতে ভালো লাগবে। আলুগুলোও দিয়ে দিলাম, একে একে সবই দিয়ে দেবো। এবার দিয়ে দেব ভেজে রাখা সোয়া চাংস, দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। ছোটবেলা মায়ের হাতের স্নেহ, মায়ের হাতের ভালোবাসা সত্যি খুব মনে পড়ে যাচ্ছে। ছুটির দিনে মাকে মাঝে মাঝে আমরা রান্না করতে দেখতাম, আবার ভাই বোনেরা মিলে সবাই মিলে খুব দুষ্টুমিও করতাম। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে নুন দিয়ে দিলাম। দিয়ে দেবো আদা, স্ট্রেনারে ছেঁকে দিয়ে দিলাম আদা। একটু জল দিয়ে দেবো, জল বেশি দেব না কিন্তু, একটু গায়ে রাখতে চাই। দিয়ে দিলাম জল। এবার একটু ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে মাখিয়ে নেবো ঘিটা। এবার চাপা দিয়ে দেবো 2 মিনিট, বেশিক্ষণ আর লাগবে না। দারুণ গন্ধ বেরোচ্ছে, সেই ছোটবেলায় মায়ের হাতের রান্নার মতো। আলুটা একটু কেটে দেখে নেবো, বাহ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ঠিক যেরকমটি আমি চাই। আবার চাপা দিয়ে দেবো একটু। আজ হয়তো মা নেই, কিন্তু তার স্মৃতিগুলো ভিড় করে আসছে, আর তার আশীর্বাদে তারই শেখানো রান্না তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে পারছি। জানো তো বন্ধুরা, বাঁধাকপির কিন্তু অনেক গুণ, ভিটামিন, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট আর ফাইবারে ঠাসা, যা আমাদের হেয়ার, স্কিন, হার্ট, চোখ, বোন, ইমিউনিটি ভালো রাখে এবং ক্যান্সার প্রতিরোধক। রেডি, হেলদি অ্যান্ড টেস্টি সোয়া বাঁধা যুগলবন্দি। তোমরা অবশ্যই করে খেয়ে দেখো কিন্তু, আর খুব ভালো থেকো।